আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন রান্নাঘরের অবস্থা, কালকে তরকারি সব রয়ে গিয়েছে, শুধুমাত্র সজনে ডাঁটা শুধু খেয়েছে, ভাত দিয়ে না। আর এই যে দেখেন সেহেরির জন্য যে ভাত রান্না করেছিলাম, যেমন রান্না করেছিলাম তেমনই আছে। তো এই যে ভাজিগুলো গরম করে নিলাম, আর এই যে টমেটো ভাজিটাও গরম করে নিয়েছি। আর এদিক দিয়ে ছেলের জন্য ওটস রান্না করে নিলাম। থালাবাটি কিছু ধোয়া হয়নি, যে থালাবাটিগুলো রয়ে গিয়েছে, তো এখন এগুলো ধুয়ে নেব, তারপর ছেলেকে খাবারটা খাওয়াবো। থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি, এপাশ দিয়ে চুলা পরিষ্কার করে এই যে তরকারিগুলো সব গরম করে ঢেকে রেখেছি। এখন ছেলেকে খাবারটা খাইয়ে নেব। এই যে দেখেন বাপ বেটা দুজনেই ঘুমিয়েছিল, বিছানার অবস্থা দেখেন। তারা উঠে এখন ওই পাশের রুমে গিয়েছে মোবাইল দেখার জন্য। তার কি করার, আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে মেয়ের পড়ার টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছেলেকে খাবার খাইয়ে এই যে মুরগিদের খাবার দিতে আসলাম। এই যে দেখেন এটা ওই মুরগিরই বাচ্চা এগুলো। তো ওই মুরগিটা আমি কেজি হিসাবে কিনে এনেছি, আর এই বাচ্চাগুলো 40 টাকা করে পিস কিনে এনেছি ডিম থেকে ফোটার পরেই। তো আশা করি আবার আমার এই ঘর ভরে যাবে মুরগিতে, দেখা যাক কি হয়। আর এই যে দেখেন 3 তলায় আছে 4টা হাঁসের বাচ্চা। এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা, আমরা বলি মেরি হাঁস। এই বাচ্চাগুলো আমার আম্মু দিয়েছে। এই যে খাওয়ার জন্য পানি দিয়েছি, আর এখানে ফিড দিয়েছি। উঠানের অবস্থা দেখেন কি পরিমাণ পাতা পড়ে আছে, কালকেও কুড়িয়েছি। এই কয়দিন ধরে রাত হলেই বাতাস হচ্ছে উল্টাপাল্টা, আর উঠান নোংরা হচ্ছে প্রতিদিনই। কালকে সকালে যে কাঁচা সিমের বীজগুলো বের করেছিলাম, এই যে সেগুলো ভিজিয়ে খোসা উঠিয়ে নিয়েছি। এখন এগুলো রোদ্রে দিয়ে আসবো। সকালবেলা রোদ ভালো ওঠেনি, যার কারণে কাপড় চোপড় ধুয়ে দিইনি। তো এখন দেখছি ভালোই রোদ উঠেছে, যার কারণে এই যে এই কাপড়গুলো সব ধুয়ে দিলাম। দুপুরবেলা ছেলেকে খাওয়ানোর জন্য এই যে নুডলস রান্না করে নিলাম। এই যে দেখেন নুডলস রান্না করে তাকে খেতে দিয়ে দিয়েছি। রোজা পড়ে ধরে তাকে ভাতই খাওয়ায়, তো আজকে সে নিজেই বলছে পিঙ্ক কালারের লুটুস খাবে। কি লুটুস খাবেন? কি লুটুস খাবেন আপনি? কি লুটুস বাবা? খাচ্ছে পিঙ্ক কালারের লুটুস। রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, আর এদিক দিয়ে আছে মুরগির হাত পা, গিলা কলিজা চামড়া এগুলো। তো এগুলো হচ্ছে আমার জান্নাতের আব্বুর পছন্দের খাবারের মধ্যে একটি। তো আমি কখনো জানতাম না যে পুরুষ মানুষ এগুলো এত পছন্দ করে। তো আমার জান্নাতের আব্বু খুবই পছন্দ করে, সেটাই রান্না করব। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য হচ্ছে 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এক পাশে লাউ শাক রান্না হচ্ছে, আর অন্য পাশে এই যে আমি মুরগির ঠ্যাং চামড়ার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে মুরগির ঠ্যাং চামড়ার সাথে এই যে কাঁঠালের বীজ দেব। কাঁঠালের বীজগুলো আমি আগের বছর ফ্রিজে রেখে দিয়েছিলাম। লাউ শাকটা রান্না করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে যে মুরগির ঠ্যাং চামড়াগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলো একটু দেরি করে দিলাম, কারণ যখন আমি রেখে দিয়েছিলাম তখন কাঁঠালের বীজগুলো ভাপানো ছিল, যার কারণে একটু দেরি করে না দিলে গলে যাবে। রান্না শেষ করে নিয়েছি, আর এদিক দিয়ে যে মেয়ে ফল কাটছে, এই যে ফল কাটছে। আর এখানে এই যে এগুলো বেলের শরবত ইফতারিতে খাওয়ার জন্য। আর এই যে এখানে ইফতারি রেডি করা হয়েছে, আর আমার ছেলে দেখেন এই যে দই খাচ্ছে। আর এটা হচ্ছে প্রতিদিনের মতো প্রতিবেশীর ইফতারি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।